হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়বো ক্লাস 11 এর ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। দেখো, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট জানতে গেলে সবার আগে আমাকে জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটিজ। ফিজিক্যাল কোয়ান্টিটিজ তাদের বলে ফিজিক্যাল কোয়ান্টিটিজ। Quantities which can be measured directly or indirectly and in terms of which laws of physics can be expressed. অর্থাৎ সহজ ভাষায় বললে যে সমস্ত কোয়ান্টিটিকে আমি মেজার করতে পারবো তাদেরকে আমি বলবো ফিজিক্যাল কোয়ান্টিটিস। যেরকম আমি যদি বলি কোনো একটা অবজেক্টের মাস, সেটা মেজার করা যাবে। আমি যদি বলি কোনো একটা অবজেক্টের লেন্থ, মেজার করা যাবে। ভলিউম, এরিয়া, এগুলো সব মেজার করতে পারবো। কোন একটা অবজেক্টের স্পিড, ভেলোসিটি, এগুলো আমি সব মেজার করতে পারবো। তাই এদেরকে আমি বলবো ফিজিক্যাল কোয়ান্টিটিস। যাদেরকে আমি মেজার করতে পারবো তারা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। আচ্ছা, কেউ যদি বলে আমি আজকে খুব হ্যাপি, হ্যাপিনেসটা মেজার করবো কি করে? সেটা তো মেজার করা যাবে না। হ্যাপিনেস এটা তো মেজার করা যাবে না, তাই এটা কিন্তু কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যাদেরকে আমি মেজার করতে পারবো তারাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটিস দু রকমের। কি কি? একটাকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, আরেকটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিস। আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস মানে কি, ডিরাইভড কোয়ান্টিটিস মানে কি আগে বুঝি। আচ্ছা, প্রথমে আসি ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে কি? যে সমস্ত কোয়ান্টিটিকে আমার যে সমস্ত কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে গেলে আমার অন্য কোনো কোয়ান্টিটির হেল্প নিতে হচ্ছে না। ক্লিয়ার? যে সমস্ত কোয়ান্টিটিকে বোঝাতে গেলে আমাকে অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতে হচ্ছে না, তাদেরকে আমি বলবো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আমরা পড়বো একটু পরেই টোটাল 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আমরা পড়বো। আচ্ছা, দু একটা এক্সাম্পল আগে দেখি। ধরো আমি যদি বলি লেন্থ বা মাস, এগুলো কিন্তু সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। কারণ কোনো অবজেক্টের লেন্থ বা কোনো অবজেক্টের মাস যদি আমি মেজার করতে চাই বা এক্সপ্রেস করতে চাই, আমার কিন্তু অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির হেল্প এতে লাগছে না। তাই তো আমি ডাইরেক্টলি মেজার করতে পারবো। কোনো একটা অবজেক্টের মাস আমি মেজার করতে পারবো, কোনো একটা অবজেক্টের লেন্থ মেজার করা যাবে। এরকম 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে, আমরা পড়বো। আচ্ছা, ডিরাইভড কোয়ান্টিটিস মানে কি? দেখো, নামটাতেই বোঝা যাচ্ছে যে অন্য কারোর থেকে একে ডিরাইভ করতে হবে। অর্থাৎ যে সমস্ত কোয়ান্টিটিকে মেজার করতে গেলে বা এক্সপ্রেস করতে গেলে আমাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এর হেল্প নিতে হবে, তাদেরকে আমি বলবো ডিরাইভড কোয়ান্টিটিস। কি বললাম? যাদেরকে এক্সপ্রেস করতে গেলে আমাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নিতে হবে। একটা এক্সাম্পল দেখি। ধরা যাক আমি বললাম এরিয়া, কোন একটা অবজেক্টের বা কোন একটা বডির এরিয়া ক্যালকুলেট করতে চাই। আচ্ছা, এরিয়া মানে কি হবে? লেন্থ ইনটু ব্রেথ, বা আমি আরো সিম্পল ভাবে বললে লেন্থ ইনটু লেন্থ, মানে ব্রেথটাও তো একটা লেন্থই, লেন্থ ইনটু লেন্থ, তাই তো? অর্থাৎ এরিয়া মেজার করতে গেলে আমাকে কিন্তু একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হেল্প নিতে হচ্ছে। সিমিলারলি আমি যদি বলি ভলিউম, ভলিউম ভলিউম কি? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, অর্থাৎ লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ, তাই তো? তাই যে সমস্ত কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে গেলে বা মেজার করতে গেলে আমাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নিতে হচ্ছে, মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে যাদেরকে ডিরাইভ করা হচ্ছে তাদেরকে আমি বলবো ডিরাইভড কোয়ান্টিটিস। ক্লিয়ার? এছাড়া একটা আছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, আমরা পড়বো, আসবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু তো বুঝলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিস কারা, যাদেরকে আমি মেজার করতে পারবো। তাদের মধ্যে দুটো পার্ট, ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড। ফান্ডামেন্টাল কারা? যারা ইন্ডিপেন্ডেন্ট, মানে যাদেরকে এক্সপ্রেস করতে গেলে আমার অন্য কারোর হেল্প লাগবে না। ডিরাইভড কারা? যাদেরকে এক্সপ্রেস করতে গেলে আমার ফান্ডামেন্টালের হেল্প লাগবে। এইটুকু তো ক্লিয়ার। আচ্ছা, কিন্তু এই যে মেজার যে করব, মেজারটা করব কি করে? কোন একটা কোয়ান্টিটিকে আমি কিভাবে মেজার করব? চলো দেখা যাক। আচ্ছা, মেজার করতে গেলে আমার দুটো জিনিস লাগবে। যে কোনো কোয়ান্টিটিকে আমি যদি মেজার করতে চাই আমার দুটো জিনিস লাগবে। কি কি দুটো জিনিস? একটা লাগবে আমার নিউমেরিক্যাল ভ্যালু,
আরেকটা লাগবে আমার ইউনিট। কি বললাম, কোনো একটা কোয়ান্টিটিকে, সেটা ফান্ডামেন্টাল হোক ডিরাইভড হোক, কোনো একটা কোয়ান্টিটিকে যদি আমি মেজার করতে চাই আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, একটা হচ্ছে ইউনিট। কিরকম, ধরো আমি যদি বলি একটা অবজেক্টের লেন্থ, ঠিক আছে, আমি বললাম 5, এখন 5 বলে যদি আমি ছেড়ে দিই তাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হলো না, মানে কত, 5 মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সেটা আমাকে বলতে হবে। অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু শুধু দিলেও হবে না, তাহলে আমাকে এখানে স্পেসিফিক ইউনিট বলতে হবে। ধরো আমি বললাম 5 সেন্টিমিটার, কিংবা ধরো শুধু ইউনিট বলে দিল, কোনো একটা অবজেক্টের মাস কেজি, কিন্তু কত কেজি, 10 কেজি, 5 কেজি, 2 কেজি, 6 কেজি, কিছু তো একটা বলতে হবে, ঠিক আছে। অর্থাৎ ইউনিট শুধু দিই বা নিউমেরিক্যাল ভ্যালু শুধু দিই তাতে হবে না, আমার দুটো জিনিস লাগবে, নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড ইউনিট। ধরো বলা হলো 12 কেজি, হলো। এখানে মনে রাখবে ইউনিট কিন্তু একটা কম্পারিজন, মানে এটা একটা স্ট্যান্ডার্ড, ওর কত টাইমস হচ্ছে সেটা আমি মেজার করছি। অর্থাৎ কোন একটা কোয়ান্টিটিকে যদি আমি মেজার করতে চাই, ধরো বলা হলো কিউ একটা কোয়ান্টিটি, তাকে আমি যদি মেজার করতে চাই, মেজারমেন্ট মানে হচ্ছে ওর নিউমেরিক্যাল ভ্যালু, যাকে আমি এন দিয়ে ডিনোট করছি, ইনটু ইউনিট, যাকে মনে করো আমি ইউ দিয়ে ডিনোট করছি। এখন এটা একটা কম্পারিজন, এটা একটা স্ট্যান্ডার্ড, ওর কত টাইমস হচ্ছে এটা, মানে যদি বলা হয় কোন একটা অবজেক্টের লেন্থ 5 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার তার 5 টাইমস হচ্ছে অবজেক্টের লেন্থ। ক্লিয়ার? এবার মাথায় রাখবে ইউনিটের সাইজ যত বাড়বে নিউমেরিক্যাল ভ্যালু তত কমবে, বা উল্টোটাও সত্যি, যে ইউনিটের সাইজ যত কমবে নিউমেরিক্যাল ভ্যালু তত বাড়বে। অর্থাৎ আমি যদি কোনো একটা অবজেক্টের লেন্থকে 5 মিটার বলি, এবার আমি বললাম না ওটাকে না আমি মিটারে না সেন্টিমিটারে বলতে চাই, মিটারের থেকে সেন্টিমিটার ছোট, তাহলে আমাকে কত বলতে হবে, 500 সেন্টিমিটার বলতে হবে তো। অর্থাৎ আমি দেখছি মিটারটা যেই সেন্টিমিটার হয়ে গেল, মানে অর্থাৎ ছোট ইউনিটে চলে গেল, তাই নিউমেরিক্যাল ভ্যালুটা কিন্তু বেড়ে গেল। ক্লিয়ার? তার মানে আমি কি এটা বলতে পারি যে নিউমেরিক্যাল ভ্যালু ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউনিট, নিউমেরিক্যাল ভ্যালু ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউনিট, অর্থাৎ ইউনিট যত বড় হবে নিউমেরিক্যাল ভ্যালু তত ছোট হবে, আর ইউনিট যত ছোট হবে নিউমেরিক্যাল ভ্যালু তত বড় হবে। আচ্ছা, এখান থেকে এটা বলা যায় এন ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? এর মানেটা কি দাঁড়ালো, মনে করো আমাকে বলেছে একটা কোয়ান্টিটি কিউ, যখন ইউ ওয়ান ওর ইউনিট তখন ধরো নিউমেরিক্যাল ভ্যালু এন ওয়ান। কি বললাম, আচ্ছা আমি এটা মুছে এখানে করছি। বলা হলো আমি একটা কোয়ান্টিটিকে মেজার করছি কিউ, এখন বলছে যখন ইউনিটটা ইউ ওয়ান তখন মনে করো নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে এন ওয়ান, অর্থাৎ ইউ ওয়ান যখন ইউনিট তখন নিউমেরিক্যাল ভ্যালু এন ওয়ান। যখন ওই কোয়ান্টিটিটাকেই আমি ইউ টু ইউনিটে মেজার করব তখন ওর নিউমেরিক্যাল ভ্যালু হয়ে যাচ্ছে এন টু। তাহলে এই যে আমরা বার করেছি এন ইউটা অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি এন ওয়ান ইউ ওয়ান ইজ ইকুয়াল টু এন টু ইউ টু, বলা যায় তো? দেখো এক্ষুনি আমরা একটা এক্সাম্পল দেখেও ছিলাম। অর্থাৎ মনে করো আমার আমার প্রথম ইউনিটটা যখন মিটার তখন আমার নিউমেরিক্যাল ভ্যালুটা 5, এখন ইউনিটটা যদি সেন্টিমিটার হয়ে যায় তখন আমার নিউমেরিক্যাল ভ্যালুটা হয়ে যেতে হবে 500, তাই তো? কিন্তু ভ্যালুটা তো সেমই থাকলো না, আমি এক্সপ্রেস করছি অন্যভাবে, ভ্যালুটা তো পাল্টাচ্ছে না। অর্থাৎ মিটারের সঙ্গে 5 কে মাল্টিপ্লাই করছি, এখানে সেন্টিমিটারের সঙ্গে 500 কে মাল্টিপ্লাই করছি, কারণ ইউনিট চেঞ্জ হয়েছে, আই মিন সাইজ অফ ইউনিট চেঞ্জ হয়েছে, তাই নিউমেরিক্যাল ভ্যালুকেও পাল্টাতে হবে। সাইজ অফ ইউনিট ছোট হয়েছে, নিউমেরিক্যাল ভ্যালু বড় হয়ে গেছে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? চলো এবার আমরা দেখব সিস্টেমস অফ ইউনিটস। আচ্ছা, কমনলি ইউজড সিস্টেমস অফ ইউনিটস কি কি?
দেখো একটা হচ্ছে সিজিএস। সিজিএস ইউনিট বলতে যেখানে লেন্থটা আমরা মেজার করছি সেন্টিমিটারে, মাসটা আমরা মেজার করছি গ্রামে, এন্ড টাইমটা আমরা মেজার করছি সেকেন্ডে। হলো। আরেকটা হচ্ছে এফপিএস সিস্টেম, যেখানে লেন্থটা মেজার করা হচ্ছে ফুটে, মাসটা মেজার করা হচ্ছে পাউন্ডে, এন্ড টাইমটা মেজার করা হচ্ছে সেকেন্ডে। আরেকটা হচ্ছে এমকেএস সিস্টেম। এমকেএস সিস্টেমে যেখানে লেন্থটা মেজার করা হচ্ছে মিটারে, মাসটাকে মেজার করছি আমি কিলোগ্রামে, এন্ড টাইমটাকে মেজার করছি আমি সেকেন্ডে। দেখো এই এমকেএসটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ এরপর আমরা পড়বো এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম। ঠিক আছে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি মেনলি এমকেএস থেকেই নেওয়া। ঠিক আছে, আমরা নর্মালি ফিজিক্সের ইউনিট লিখি যেটাতে এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম, এসআই। এই এসআই তে কিন্তু আমরা লেন্থকে মেজার করি মিটারে, মাসকে মেজার করি কিলোগ্রামে, এন্ড টাইমকে মেজার করি সেকেন্ডে। হলো, এই হচ্ছে সিস্টেমস অফ ইউনিটস। এবার দেখা যাক, দেখো আমরা শুরুতেই পড়েছিলাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টোটাল 7টা আছে, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। সেগুলো কি কি আমরা একটু দেখি। সিম্বল মানে ইউনিট কি, ইউনিটের সিম্বল কি, সেগুলোও দেখবো। এছাড়াও আরেকটা বলেছিলাম সাপ্লিমেন্টারি ইউনিট, সেগুলোও দেখবো। চলো তাহলে প্রথমে দেখা যাক ফান্ডামেন্টাল ইউনিট। আচ্ছা, তাহলে এদিকে আমি দেখাচ্ছি কোয়ান্টিটি, এখানে লিখছি ইউনিট, এখানে লিখছি সিম্বল। আচ্ছা, নাম্বার 1 লেন্থ। লেন্থ লেন্থ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আমরা পড়েছি। আচ্ছা, লেন্থের ইউনিট কি? ইউনিট বলতে এখানে কিন্তু আমি এসআই ইউনিট নিয়ে কথা বলছি, মিটার। সিম্বল এম। নাম্বার 2 মাস। মাসের এসআই ইউনিট কি? কিলোগ্রাম। সিম্বল কি? কেজি। নেক্সট টাইম। টাইমের এসআই ইউনিট কি? সেকেন্ড। সিম্বল এস। নেক্সট চলে আসো, দেখো এই তিনটা আমরা আগেও পড়েছিলাম। নেক্সট চলে আসো, সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি? অ্যাম্পিয়ার। সিম্বল এ। নেক্সট টেম্পারেচার। ইউনিট কেলভিন। সিম্বল হচ্ছে কে। কটা হলো? 5টা। 7টা আছে টোটাল। নেক্সট লুমিনাস ইন্টেন্সিটি। এটা খুব একটা শোনোনি, এটা খুব একটা কাজেও লাগে না। লুমিনাস ইন্টেন্সিটি ইউনিট কি? ক্যান্ডেলা। সিম্বল সিডি। আর লাস্ট হচ্ছে কোয়ান্টিটি অফ ম্যাটার, বা আমরা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বলতে পারি। কি বললাম? কোয়ান্টিটি অফ ম্যাটার বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সও বলতে পারো, যেটাকে মেজার করা হয় মোল। কেমিস্ট্রিতে পড়েছে হয়তো মোল, এবং সিম্বল হচ্ছে MOL। এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে আমি ফিজিক্সের সমস্ত ইউনিটকে বা কোয়ান্টিটিকে আমি ডিরাইভ করতে পারবো।
সেটা আমরা দেখবো, কিছু ডিরাইভড কোয়ান্টিটিসও দেখবো এবং তাদের ইউনিটগুলোকে আমরা ডিরাইভ করব। দেখে নাও, এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমার পুরো ফিজিক্সকে বা ফিজিক্সের ইউনিটকে এক্সপ্রেস করতে কাজে লাগবে। ক্লিয়ার? চলো, আচ্ছা এছাড়াও ফান্ডামেন্টাল আর ডিরাইভড ছাড়াও বলেছিলাম কি সাপ্লিমেন্টারি ইউনিটস হয়। কি কি? আচ্ছা এখানে আমরা দেখবো কি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। দুটো আছে। নাম্বার 1 অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেল বলছি, অ্যাঙ্গেল। ঠিক আছে, ইউনিট কি? এসআই ইউনিট, মেজার করা হয় রেডিয়ানে, সিম্বল হচ্ছে আর এ ডি। যে প্লেন অ্যাঙ্গেল, আমরা তো অনেক ছোটবেলা থেকে অ্যাঙ্গেল কাকে বলে জানি। আরেকটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেটাকে মেজার করা হয়, ইউনিটটা হচ্ছে স্টেরেডিয়ান, সিম্বল হচ্ছে এস আর। দেখো এই সলিড অ্যাঙ্গেল মানে কি? সলিড অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকচুয়ালি 3D অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলকে যদি 3D তে ইমাজিন করি, কিরকম? মনে করো আমি একটা কোণ আঁকলাম, এই যে কোণ। আচ্ছা এর এই পার্টটাতে একটা অ্যাঙ্গেল তৈরি হবে না? 3D তে ভাবা যাক, এই যে কোণ, এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে না নিচটাতে, এই নিচটাতে? নর্মাল অ্যাঙ্গেল বলতে কোনটাকে বোঝা যাও? এই যে আমরা শিখেছি না, এই যেটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেল যেটাকে বলা হয়। সলিড অ্যাঙ্গেল বলতে অ্যাঙ্গেলটাই আমি 3D তে যদি ইমাজিন করি, এই যে কোণ, এই যে কোণটা কিরম শেপে হবে? এইরকম একটা কোণ হবে, তো এইরকম একটা কোণ হবে, নিচটাতে আমি একটা 3D অ্যাঙ্গেল পাবো, এই যে সেইটাই হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেল, যাকে মেজার করা হয় স্টেরেডিয়ানে এবং সিম্বলটা হচ্ছে এস আর। ক্লিয়ার? আচ্ছা এই যে আমরা অ্যাঙ্গেল বলছি, অ্যাঙ্গেলকে কিভাবে মেজার করতে হয় এটা তো আগেও পড়েছো। আমি মনে করি এখানে একটা আর্ক এঁকে দিলাম, বলে দিলাম রেডিয়াস হচ্ছে আর, আর্কের লেন্থটা হচ্ছে এল। আর্ক আর রেডিয়াস জানলে আমি কিভাবে অ্যাঙ্গেলটা মেজার করব? দেখো অ্যাঙ্গেল মানে হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক বাই রেডিয়াস, এল বাই আর। সলিড অ্যাঙ্গেল মানে কি? অ্যাকচুয়ালি এরিয়া, মানে যেখানে অ্যাঙ্গেলটা তৈরি, তার উপরের যে এরিয়া, এরিয়া বা সারফেস এরিয়া যা খুশি, বাই রেডিয়াসের স্কোয়ার, সেটা দিয়ে আমরা সলিড অ্যাঙ্গেল মেজার করতে পারি। যদিও মানে আমি এরিয়া লিখলাম, ওখানে পরে পড়বে যা স্মল এরিয়া, ঠিক আছে, ডি ডি দিয়ে ডেরিভেটিভ যেখানে শিখবে সেখানে বুঝতে পারবে একটা স্মল এরিয়া মেজার করা। যাই হোক, আপাতত এইভাবেই মনে রাখো যে অ্যাঙ্গেলটা তো জানতে, অ্যাঙ্গেলটা আমরা অনেক ছোটবেলাতেই শিখেছি, এল বাই আর মানে লেন্থ অফ দা আর্ক বাই রেডিয়াস। সলিড অ্যাঙ্গেল মানে কি? এরিয়া মানে সারফেস এরিয়া, কারণ এটা তো 3D, সারফেস এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার। ক্লিয়ার? চলো এবার দেখা যাক কিছু ডিরাইভড কোয়ান্টিটি এবং তাদের ইউনিটগুলোকে আমরা ফান্ডামেন্টালের হেল্প নিয়ে ডিরাইভ করার চেষ্টা করি। আচ্ছা প্রথমেই দেখা যাক, ধরো এরিয়া। আচ্ছা এরিয়া মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ লেন্থ ইন্টু লেন্থ ভাবতে পারি আমি। এসআই ইউনিট কি হবে? লেন্থের জন্য মিটার, এটার জন্য মিটার, মানে মিটার ইন্টু মিটার, দ্যাট ইজ মিটার স্কোয়ার। ঠিক তো? আচ্ছা আমি যদি বলি ভলিউম,
length into breadth into height, L into L into L, that is meter into meter into meter, meter কিউব, তাই তো? আচ্ছা, আর ধরা যাক ফোর্স, ফোর্স, ফোর্স মানে কি? ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আমরা তো পড়েছি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আচ্ছা, মাসের এসআই ইউনিট কি? কেজি, ইন্টু অ্যাক্সিলারেশন এসআই ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি ফোর্সের এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, এটাকেই তো আমরা নিউটন বলি, ফোর্সের এসআই ইউনিট তো নিউটন আমরা জানি, কিন্তু ডিরাইভ করছি, দেখো আমি ফান্ডামেন্টাল গুলো থেকে ডিরাইভ করছি। মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাসের ইউনিট কেজি, অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, হলো? আচ্ছা, আমি যদি বলি মনে করো প্রেসার, প্রেসার, প্রেসার মানে কি? ফোর্স বাই এরিয়া, তাই তো? এবার দেখো, ফোর্সের ইউনিট তো আমি অলরেডি বার করে রেখেছি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার, এই যে। এমনি প্রেসারের এসআই ইউনিট কি? পাস্কাল, আমরা তো জানি। আচ্ছা, ডিরাইভ করলে কি হবে? মিটার দিয়ে একটা মিটার কাটবে, তাহলে কি দাঁড়াচ্ছে? কেজি, সেকেন্ড স্কোয়ার তো নিচে, কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এরম ভাবে আমি অনেক মানে সমস্ত ডিরাইভ কোয়ান্টিটি গুলোকে আমি এক্সপ্রেস করতে পারবো বা তার ইউনিট গুলোকে বার করতে পারবো, ঠিক আছে? তবে তার জন্য তার ফর্মুলা গুলো আমাকে জানতে হবে অবশ্যই, ঠিক আছে? এইটা আমরা এর পরের ক্লাসে আরো করবো, যখন আমরা ডাইমেনশন করব, ডাইমেনশন শিখবো, ডাইমেনশন করার সময় এগুলো সব করতে হবে, তখন আমরা আরো ভালোভাবে শিখবো, ঠিক আছে? আজকে এই অবধি থাক। পরের ক্লাসটাতে আমরা অ্যাকচুয়ালি এই যে ইউনিট গুলো আমরা শিখলাম না, এগুলো তো একটা স্ট্যান্ডার্ড ধরে শিখলাম, কিন্তু ধরো আমাকে প্রচন্ড ছোট কোনো লেন্থ মেজার করতে হবে, সেক্ষেত্রে মিটার ইউজ করবো নাকি অন্য কোনো ইউনিট ইউজ করব? বা ধরো বড় কোনো লেন্থ ইউজ মেজার করতে হবে, তার জন্য কি ইউজ করব? বড় অবজেক্টের মাস নিতে হবে, ছোট ভীষণ ছোট কোনো অবজেক্টের মাস মেজার করতে হবে, সেই তখন কি ইউনিট আমরা ব্যবহার করবো সেগুলো শিখবো, এবং তাদের সঙ্গে স্ট্যান্ডার্ড যে ইউনিট বা এসআই ইউনিট তার রিলেশন গুলো শিখবো। পরের ক্লাসে আমরা এগুলো করব, এবং তার সাথে সাথে আমরা শিখবো ডাইমেনশন। ডাইমেনশন যখন করব তখন এগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? আজকে ক্লাসটা এই অবধি, থ্যাংক ইউ।